নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, মাত্র কদিন আগে এই যে আমি কুলেখাড়া ডাঁটাগুলো লাগিয়েছিলাম, সেগুলোতে আমার কতটা পরিমাণ কুলেখাড়া শাক হয়েছে। আর এটা কিন্তু একেবারে একদম সহজ পদ্ধতিতে যা লাগিয়েছিলাম, তবু কিন্তু অনেক শাক হয়েছে। আর জানেন তো বন্ধুরা, আমাদের বিশেষ করে মহিলাদের কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রায় প্রত্যেকেরই কমই থাকে। আমাদের রক্তে 14 মিলিবার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ থাকা উচিত, কিন্তু প্রতিটা মহিলার কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ যদি পরিমাপ করা যায়, কারো 7 নেমে যায়, 8 নেমে যায়, 10 থাকে, 12 থাকে, 14 মিলিবার কিন্তু কারোও থাকে না হিমোগ্লোবিনের পরিমাণ। তো এই হিমোগ্লোবিনের পরিমাণ সঠিক রাখার জন্য এই কুলেখাড়া শাক কিন্তু মানে এত উপকারী কোনো বলার নাই। যদি এই কুলেখাড়া শাক কেউ প্রতিদিন খালি পেটে কুলেখাড়ার রস যদি খেতে পারে একটা করে, তাহলে কিন্তু তার 1 মাসের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ তার পূরণ হয়ে যাবে। তো এতটা উপকার, কিন্তু এই শাকগুলোতে কিন্তু খুব একটা পরিচর্যারও দরকার নেই, আর একদম সহজ পদ্ধতিতে। আমি তো বাজার থেকে আনিনি, একটা বুড়ি আমাকে বিক্রি করতে এসেছিলো। তাকে আমি বলেছিলাম আমি শাকটা নেব না, আমি ও কিন্তু জোর করে রেখে দিয়ে চলে গেছিলো। তো আমি না এই শাকটা এরকম একটা পলিথিনের মধ্যে আমি শাকটা রেখে দিয়েছিলাম। তো রাখার পরে কদিন পরে যখন আমি 3 দিন পরে যখন দেখছি প্রত্যেকটা, এই যে দেখুন একটা একটা করে এই যে এই পর্বত থেকে শেকড় কিন্তু হয়, আর এই শেকড় হয়ে গেছিলো, তখন আমি এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো আজকেও আমাকে ওই বুড়িটা এসেছিলো, ও কিন্তু শাকটা দিয়ে গেছে। তো আমি কিছুটা শাক এই যে খেয়েছি, মানে খাওয়ার জন্য রান্না করার জন্য রেখেছি, আর এই কিছুটা শাক কিন্তু আমি এখানে লাগাবো। আর আমার যে এই যে কুলেখাড়া শাকগুলো এত বড় বড় হয়ে গেছে, তো সেই শাকগুলো আমি একটু একটু করে কেটে কেটে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করব। তো আমি একটু একটু করে শাকগুলো তুলে নিচ্ছি, আর এগুলোতে আমার হয়ে যাবে রান্নাটা। আর আমার তো ভীষণ ভালো লাগে। দেখবেন বন্ধুরা, যার যে জিনিসটা মানে চাহিদা আছে শরীরের মধ্যে, আমাদের জীব কিন্তু সবথেকে বড় ডাক্তার। আমাদের জিভে কিন্তু বলে দেবে যে প্রতিটা মানুষের কার কোনটা বেশি চাহিদা। যার যেটা চাহিদা থাকবে তার সেই জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমার কিন্তু খুব ভালো লাগে কুলেখাড়া শাক। আমি কিন্তু পেলেই কিন্তু আমি কিনে নিই। আর এই যে এখন তো আমার বাগানে হচ্ছে, আমাকে তো মনে হচ্ছে আর কুলেখাড়া শাকের জন্য আমাকে বাইরে কোথাও যেতে হবে না। আমার বাগান থেকেই আমি এই কুলেখাড়া শাকগুলো আমি তুলে নিতে পারবো, আর আমি খেতেও পারবো, যখন ইচ্ছা খেতে পারবো। আমার বাড়িতে কিছুটা আছে, আর এই কিছুটা আমি তুলে নিলাম। আর এই যে এই কুলেখাড়া শাক ডাঁটিগুলো এই যে আমি ভেঙে ভেঙে রেখে নিয়েছি কিছুটা, এইটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এইটাতেই কিন্তু আমার হয়ে যাবে। তা এটার জন্য কি আমাকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হচ্ছে? দেখুন তো বন্ধুরা, এটার জন্য আমার কি কাজ করতে হচ্ছে? এটার জন্য আমার একটাই কাজ করতে হচ্ছে, এটা আমাকে নিজের মনে রাখতে হচ্ছে যে এটা আমি কিছুটা তো খেলাম, কিছুটা আমি লাগাবো। এটা কিন্তু টবেও আপনারা লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, আর কোনো পরিচর্যা তো কিচ্ছু করতে হয় না। এই যে আমি এখানে এই মাঠে এই আমার বাগানে লাগিয়েছি, কোনো পরিচর্যা করছি না, শুধুমাত্র বর্ষার জল পাচ্ছে, আর বর্ষার জলেই কিন্তু শাকটা এত সুন্দর হয়। আর এই যে মাঠে ঘাটে আমরা কি করি, এই কারো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বা রক্তর পরিমাণ কমে যাচ্ছে, আমরা বাজার থেকে ওষুধ কিনে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার ওষুধ দিচ্ছে, সেই ওষুধ খাচ্ছি। একবারও কি আমরা ভাবছি যে আমাদের হাতের কাছে যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো আমরা ব্যবহার করতে পারি? আমরা কিন্তু একদম ভাবিও না। তো আশা করি এই জিনিসটা আপনাদের অনেকেরই উপকার আসবে আর আসতে পারেন। আর যদি মাটি থাকে, তাহলে মাটিতে তো
কোনো বলারই নেই। আর এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না। আর দেখুন তো এটার জন্য কি কিছু পরিশ্রম করতে হচ্ছে? এটার জন্য কি করতে হচ্ছে? আমাদের একটু মনে রেখে আমাদের এগুলো করতে হচ্ছে, এটাই যা, একটু টাইম বার করতে হচ্ছে। তো বন্ধুরা, যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই এভাবে কুলেখাড়া শাক যখন বাজার থেকে কিনবেন কিছুটা খেয়ে কিছুটা লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু আর বারে বারে বাজারে যেতে হবে না, নিজের হাতের কাছেও শাকটা কিন্তু পাবেন। দেখুন আমি কতটা জায়গা আমি লাগালাম, ভালো লাগে না এগুলো লাগাতে? যেমন আর এগুলো যখন হবে, এই যে এই দিকটাতে আমার হয়েছে, তো কতটা আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এই যে নিজের হাতে লাগিয়ে নিজের হাতে শাক পাচ্ছি, এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না। তো বন্ধুরা, যাদের যাদের এরকম ভিডিও ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে রাখছি আজকের মতো।